ওই তাফসিরের মধ্যে লেখা আছে নূর মানে হলো আমার নবী। ওরা একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো। বাশার নবী যে আমাদের মতো, আমরা অস্বীকার করি না। দেখতে আমাদের মতো, দেখতে আমাদের মতো। বাশার মানতে হবে, বাশার মানতে হবে। তো বাশার মানে কি আমাদের মতো, দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নূরুন আলা নূর। হ্যাঁ, নবীর সূরত তিনটা। কয়টা বলছি? নাম্বার 1 সূরতে মালাকি, ফেরেশতার সূরত। সূরতে বাশার, মানুষের সূরত। সূরতে হাক্কি, এটা প্রকৃত সূরত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ওই সূরত জিবরাইলও জানে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমি আর সামনে যেতে পারবো না, আমি যদি সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা জলে পুড়ে সারকার হয়ে যাবে। ওই জায়গা থেকে স্টেপ অতিক্রম করে আল্লাহ পাক আমার নবীকে নিয়েছেন যে সূরত এবং যে পজিশন জিবরাইলও জানে না। জিবরাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। 24,000 বার আমার নবীর কাছে আসছে। কয় হাজার বার? 24,000 বার নবীজির কাছে আসছে। কিসের জন্য আসছে? আল্লাহ পাক পয়গাম পাঠাইছেন, ওয়াহি পাঠাইছেন, নিয়ে আসছে। খাদিম হিসাবে ছিলেন। কি হিসাবে ছিলেন? মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাদের শিক্ষক, সকল ফেরেশতাদের লিডার আমার নবীর খাদেম। খাদিমুহু, নবীজির খাদেম। সূরা তাজের মধ্যে দুরুদে তাজে পড়েন না? ওয়াল বুরাকু মারকাবু ওয়াল মেরাজু সিদরাত ওয়া সাফারু সিদরাতুল মুনতাহা মাকামু বাকাবা কাউসাইনি মাতলুবুল মাতলুব মাকসুদুল মাকসুদ মওজুদু সাইয়্যিদুস সাকালাইন নাবিল হারামাইন মিন কিবলাতিন ওয়াসিলাতিন ফি সাহিবি কাবা কাউসাইন। এই যে আমার নবীর এতগুলা শান দুরুদের মধ্যে আমরা পড়লাম, একের পর এক, এটার ভিতরে কত স্টেপ আছে আমরা প্রতিদিন সাজরার মধ্যে পড়তাম। কাদরিয়া এবং জামিয়াতে তো আজকে আওলাদ রাসূল শাহিনশে শ্রীকোট হযরত সৈয়দ আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি রুস মুবারক নাম দিয়েছেন। আরে বাবা কি বাতি জ্বালাইছে এই দেশে, নাইলে তো সুন্নিয়ত চিনা বড় কঠিন হয়ে যেত, আকীদা বুঝা বড় কঠিন হয়ে যেত। এই জন্য আমি বলছি জিবরাইল যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। কিভাবে নবীর নিলেন? সিদরাতুল মুনতাহা থেকে যেতে যেতে কোথায় গেলেন? জিবরাইল নূরের তৈরি হওয়ার পরে কয় আমি গেলে জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। আর যে বাতালরা বলে নবী আমাদের মতো, যেখানে জিবরাইল নূরের জগতে প্রবেশ করতে পারে না সেখানে আমার নবী যায়। যেখানে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নূর সহ্য করতে পারে না, আমার নবী লামকানে যায়। সেই নবী কি আমাদের মতো হতে পারে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরপর একটা বললেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। হ্যাঁ, তো এই জন্য আমি অনুরোধ করে বলবো, বিষয়টা তো জটিল, সেনসিটিভ। অনেকে বোঝে না, কই নবী আমাদের মতো খাওয়া দাওয়া করছে, বিয়ে শাদী করছে, সন্তানাদি হইছে। হ্যাঁ, তুমি মারা গেলে তোমার বউকে ইদ্যতের পর যে কোনো মানুষ বিয়ে করে ফেলবে। নবীজি আমাদের মতো না, নবীর পরিবারও আমাদের মতো না। নবীর পরিবারকে, নবীজি তিরোধানের পর নবীর পরিবারকে বিয়ে করা অন্য কাহার জন্য হারাম। কি বুঝলেন? এই জন্য রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসফিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়।
তোমরা রোজা থাকো, আমি 6 দিন রোজা সাওমে বেসাল। সাহাবারা গো নবী গো আপনাকে মানা তো ফরজ, এইজন্য আমরা একাধারে না খায়া রোজা শুরু করছি। 6 দিন নবী না খায়া রোজা, আর তারাও রোজা রাখা শুরু করছে। মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, সব জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ব্যাপারটা কি? কো নবী গো আপনি না খায়া রোজা, আমরা রাখতে গেছিলাম, এইজন্য মরার উপক্রম হয়ে গেছে। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। নবী কয় আমার মতো কেউ না, আর বেফাতারে মৌলবী কয় নবী আমরার মতো। আরে বেটা নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরে বেফাতার মৌলবী কয় নবী লিখতে পড়তে জানতেন না। আমি তো ওয়াজ করলে এখন একদল রাজনীতি দল বেজার হয়ে যাব। ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, খেলাফত কায়েম করবো, খেলাফত কায়েম করবো। 2টা মাস হয়ে গেছে গা, সংসদের ভিতরে এই পর্যন্ত ধর্ম নিয়ে কথা নাই, দেশ নিয়ে কথা নাই, আসে শুধুমাত্র স্বার্থের কথা। এই জন্য চাইছিলাম কয়েকটা পাগল সংসদে দরকার। এই পাগলগুলো গেলে আপনাদের হাত শক্তিশালী হইতো। আপনারা সময় মতো সব বুঝেন না, এই জন্য খেসারত দিতে হয় আমাদেরকে। লড়াই তো মাঠে আমরা করি, আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লিখলো ফারুকিরে মারছি, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। তো এই যে মারছে, এক একটারে মারতেছে, বিচার কি পাইছি? মসজিদ ইমাম রইসুদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেন? রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? কদ জাআকুম মিনাল্লাহি নূর। মাজির পূর্বে যখন কোয়াদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কোয়াদ আসে তাকলিলের অর্থ দেয়। অবশ্যই মাস্ট, মেবি না, সম্ভবত না, মাস্ট অবশ্যই। পার্থক্য আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর হলো আমার নবী। মাঝখানে ওয়াও আসেনি? আছে। লাস্টে হলো কিতাব। এই কিতাব হলো তাওরাত কিতাব নাকি? এখানে কোরআন লেখা আছে নাকি? কিতাব মানে জবর, কিতাব মানে ইনজিল, লেখা আছে। এখন এই কিতাব দিয়া কোন কিতাব বুঝাইছে বুঝবেন কিভাবে? এই কিতাব দিয়া কিতাব বের করতে গেলে তাফসীরে যেতে হবে। এই কিতাব দিয়া কি তাওরাত বুঝাইছে? এই কিতাব দিয়া কি ইনজিল বুঝাইছে? নাকি এই কিতাব দিয়া জবুর বুঝাইছে? তাফসীরে যেতে হবে। তাফসীর খুললে দেখেন, যতটা তাফসীর খুলবেন দেখবেন লেখা আছে কিতাব মানে হলো কুরআনুল কারীম। তাহলে নূর তাফসীরে পেলাম নবী, কিতাব মানে হলো কোরআন। তাহলে আমার নবীজি নূর হয়ে এসেছেন, আর আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানুষ কেমনে চলবে, মানুষ কেমনে ফিরবে, মানুষের নীতি নৈতিকতা আদর্শ কি হতে পারে, কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা, কনস্টিটিউশন হিসাবে কোরআনকে দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7টি পদ্ধতির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে যে গ্রন্থ নবীর নাজিল করেছেন, সেটাই হলো কিতাবুম মুবিন। এরপরও কি বলবেন ওয়াজ বুঝি নাই? এত সহজ করে বলার পরও বলবেন ওয়াজ বুঝি নাই? আমি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের দার্স দিচ্ছি। আসেন, নূর মানে কি? নবীর একজন সাহাবী মনে আছে কি, যার বাড়িতে নবী দাওয়াত খেতে গেছিলেন, নাম কি? ভুলে গেছি। আরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে নাই? 2টা সন্তান যে পশু জবাইয়ের প্রকৃতি দেখাইতে যায়, একটা একটু জব করে নিয়েছিল, মনে নাই? হ্যাঁ, এই জাবের সাধারণ জাবের না, ওই জাবের রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহ তাআলা ক্বাবলা আল আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন যালিকাল ওয়াক্ত লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে?
একটু আগে আমি একটু গাড়িতে মনে আসার সময় মানে গুগলে সার্চ করছিলাম, দেখলাম যে কিছু গুগল মুফাসির আছে ম্যাক্সিমাম লিখকে রাখছে নবী মাটির তৈরি। আমরা এত অযোগ্য হয়ে গেলাম, আমরা এত অলস হয়ে গেলাম, আমরা এত নির্বুধ হয়ে গেলাম, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, অনলাইন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। অনলাইনে ঢুকে দেখবেন কোন আমাদের ফতুয়া নাই, মাসালা নাই, কম দেখবেন গুগলে যত ফতুয়া চাইবেন সব আসে তাদের, এরা ওখানে সময় দেয়। আমাদের বড় বড় আকাবেরদেরকে বলবো, আপনারা আমাদের মাথার তাজ, আমরা কিন্তু অনেকাংশে পিছিয়ে যাচ্ছি, আমাদের আকাবেররা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হয়তো আপনারা কিতাব লেখুন, আর না হয় আপনারা আপনাদের এলেমের বহিঃপ্রকাশ অনলাইনের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন এই যে আমি নূরের ওয়াজ করতেছি, আমার মতন লোকের জবান দিয়া তো এই এলমি নূরের আলোচনা যথেষ্ট না, যথেষ্ট না। এই জন্য গুগলের ভিতরে এই সমস্ত আমাদের একাডেমিক কথাগুলো ঢুকাই দিতে হবে, নাইলে এই প্রজন্ম কি শিখবে, কোথায় থেকে পাবে? একটা আলেম চলে যাওয়া মানে হলো জগৎ মরে যাওয়া। আল্লাহ পাক মানুষের এলেম বের করে নিয়ে যাবেন না, বরং একটা আলেমকে বিদায় হওয়ার সাথে সাথে এলেমটা চলে যাবে। বিকাবজিল উলামা, আলেমদের কবজের মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। তো এই জন্য আমি আকাবেরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক সময় বলি যে ছোট ছোট পোলাপান ওয়াদের মাঠ নষ্ট করে, এইটাও কথা ঠিক আছে, যোগ্যতা অর্জন করে মাঠে আসতে হবে। এখন আমাদের আলেমদের অবস্থানটা কোন জায়গায়? আমাদের আলেম যারা, আমাদের আলেম আকাবের যারা, আকাবেরদেরকে অনলাইন মুখী হতে হবে। আকাবেরদেরকে অনলাইন মুখী করার জন্য স্পেশাল টিম তৈরি করতে হবে। মুরব্বীরা তো আগের মুরব্বীরা তো অনেক কিছু বুঝে না, স্পেশাল টিম তৈরি করতে হবে। আলেমদের কাছে আমরা যেতে হবে, গিয়ে বলবো যে আপনাদের যত এলেমের কথা আছে আপনারা রেকর্ড করে অনলাইনে রেখে যান। এদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মুরব্বী আলেম উলামাদেরকে। আপনারা কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আরে কথা ঠিক আছে কিনা বলেন? কয়টা কিতাব আমরা লিখতে পারছি? এই জন্য আলেম তো অভাব নাই, বড় বড় আকাবের আছে আমাদের। আকাবেরদের কিতাব লিখতে হবে, নাইলে আমাদের এই প্রজন্মে বিপদে পড়বো। এবং অনলাইনের ভিতরে ভালো ভালো স্টুডেন্ট যারা আছেন, ভালো স্টুডেন্ট গুলো ক্যামেরা নিয়ে বিষয় ভিত্তিক, হুজুর আপনি বিষয় ভিত্তিক আপনার আলোচনা অনলাইনে ঢুকান, আপনি রেখে যান। কারণ আপনি চলে গেলে তো আর আপনাকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি চলে যাওয়ার পরও আপনার রেখে যাওয়া এলেমের কথাগুলো আমরা অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করব। এই কথাগুলো অনেকে সাহস করে বলেন, আমি বললাম আর কি। কারণ এই যে দেখেন গুগলে সার্চ দিলাম, 42টা জায়গা দেখলাম শুধু নবীরে মাটি লিখে রাখছে। এখন এটার জবাব তো সাধারণ জেনারেল যারা আছে, বাংলা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এরা তো মনে করে যে এই ঠিক আছে, এগুলো ঠিক আছে, কারণ এর বিপরীতে কোনো লেখা নাই তো। তাহলে আমরা ওয়াজের মাঠ বিরিয়ানি খাইয়া গরম করি, চিল্লাইয়া গরম করি, উরুস করে গরম করি, ফাতায় করে গরম করি, একদিকে ঠিক আছে, মাঠও ঠিক আছে। এখন ভিতরে গুগলে, ইউটিউবে, অনলাইনে দরকার আছে আছে না নাই? আর আছে না নাই? এখন সব হলো অনলাইন নির্ভর। এজন্য আমাদের আকাবেরদেরকে বলবো, জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে শুরু করে কাদিয়া তৈবে কামিল মাদ্রাসা শুরু করে সকল আকাবেরদের কাছে ভালো স্পেশালিস্ট, আমাদের ইউটিউবার, আমাদের যারা গুগল বুঝেন, ওই সমস্ত অনলাইনে আমাদের আলেম মহোদয়দের কিতাবগুলোকে কিভাবে ঢুকানো যায় এবং তাদের কাছ থেকে কিভাবে বিষয়ভিত্তিক আলোচনা নেওয়া যায়, এই আলোচনা যখন বিষয়ভিত্তিক আমরা ছড়াই দিব, তখন দেশ এবং প্রবাসে সুন্নি পয়দা হবে, সুন্নিয়ত তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আমি আলেম হইলাম, আমার ছেলে আলেম হইলো, কিন্তু আমাদের জেনারেল পড়ে আরো 5টা 7টা ছেলে আছে, এরা তো স্কুল কলেজে পড়ে, ওরা তো মাদ্রাসায় পড়ে না, তারা তো এলেম শিখলো না। এখন জেনারেল যারা পড়ে তারা কোথায় থেকে এলেম পাবে? এই জন্য অনলাইন থেকে যেন সেই এলেমগুলো অর্জন করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মোবারকে আমার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমাকে একটি বিষয় অবহিত করুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা ওয়াজের মধ্যে বলে, এই যে আজকে দেখলাম গুগলে তারা লিখে রাখছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। এখন বলেন তো আপনার নাতি, আপনার ছেলে আর কি শিখবো? কলমই শিখবো।
এখন আমি যদি বল খেলিতে আইসা কই আল্লাহ রাব্বুল আলামিন নবী নূর মুবারক সৃষ্টি করছে, সে বলবে আমি গুগলে দেখছি মাটিতে কি যে বলে আল্লাহ কলম সৃষ্টি করছে, তখন তার আপনি কেমনি বুঝাবেন? সে তো আমল করে গুগল, সে তো আপনাকে আমল করে না, আমাকে আমল করে না। সে যেগুলো তথ্য চায় সব ফেসবুকে চায়, গুগলে আছে কিনা। আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি জানে জানতে চেয়েছিল, মানে উল্টা পাল্টা তথ্য দিয়ে রাখছে। এগুলো কিভাবে দেয়? একটা বিষয়ের যখন প্রচার বেশি হইতে থাকে, এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপরে মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আকরাবের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া লাগবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। আলেম ওলামাদের কাছে পায়ে ধরতে হবে, দইরা বলতে হবে আপনাদের প্রাতিষ্ঠানিক খেদমতের পাশাপাশি আমরা কিছু ভিডিও রেকর্ড করতে চাই আকীদা ভিত্তিক, তারাবির নামাজ, ইশারে সওয়াব, ফাতিহা, মিলাদ কিয়াম, নূর, হাজার নাজের, এলমে গায়েব, জিয়ারত, এই সমস্ত বিষয়ভিত্তিক দলিল, বিপরীতে তাদের দলিল কি, এর দলিল খণ্ডন করে আমাদের দলিল কি হবে, এগুলো যখন অনলাইনে থাকবে কিতাবের রেফারেন্স সহ, তখন সাধারণ যে এই যে ওয়াজের ময়দানে যারা আছে তারা তো আলেম না, এরা তো জেনারেল লোক আছে 95%। ওই সমস্ত বক্তব্য শুনে শুনে তারা যখন অনলাইন থেকে আমাদেরকে একটা মৌলবীর বাতিল মৌলবীর ভিডিও পাঠাবে, আমরা আমাদের আকাবেরদের ভিডিও মোকাবেলায় পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা তোমার হুজুরের বক্তব্য শুনছো, তোমাদের দলিলের মোকাবেলা আমাদের হুজুরের বক্তব্য তোমরা শোনো, ঠিক না বেঠে? এই কথাগুলো কি জীবনে কেউ বলছে? আমি প্রয়োজনে বলতেছি, দরকার আছে বলে, এমনি বলি নাই, অনেক চিন্তা ভাবনা করে বলছি। রাসূল বলতেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন কি কন্ডিশন ছিল? ফাজা আলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূর মুবারক সৃষ্টি করছেন, আল্লাহ কুদরতি ভাবে সব জায়গায় ঘুরাইতে শুরু করলেন। কখন ঘুরাইতেছিলেন? যখন তখন নাই। আর বড় করে কেন সুবহানাল্লাহ। আরে বিষয় দিবেন হার্ডলি একাডেমিক বিষয়, এজন্য ওয়াজ একাডেমি চলতেছে। যদি আমার একটা অন্য বিষয় দিতে আমি সুর দিয়ে ওয়াজ করতাম, এরপর আমি বুঝাই দিয়ে যাই, নাইলে এগুলো এই ওয়াজটা করতে গেলে আমার আধা ঘন্টার উপরে লাগবে। আমি সহজে বুঝাই দিতেছি, কষ্ট হইতেছে, আরেকটু বুঝাই দিই, আরেকটু সহজ লাগবে। কখন ঘুরাইছেন নবীর নূর মুবারক? যখন তখন নাই, মানে যখন তখন নাই, যখন তখন নাই। তাইলে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন তখন নাই মানে কি নাই? ওয়ালাম ইয়াকুন লাম ইয়াকুন নুফি জিহাদ ওয়া লাম দারফিল মুস্তাকবিল মারুফ, অতীতের কোনো কাজ করা হওয়াকে সম্পূর্ণ স্বীকৃতি জানানোকে বলা হয় নুফি জিহাদ ওয়া লাম দারফিল মুস্তাকবিল মারুফ। রাইট কিনা? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আমার নূর মুবারকটা ঘুরিয়েছেন তখন কি ছিল না? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না। আর এই মৌলবীকে সর্বপ্রথম কলম বানাইছে। কি জবাবটা হয়েছে কিনা বলেন? তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, আর আমার নবী বলে যখন আমি নূর ছিলাম তখন কলমই ছিল না। আরো বড় করে বলতেন না সুবহানাল্লাহ, বলতেন না? এই তো সহজ হয়ে গেল বাস। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা আরশুন, আরশ ছিল না, ওয়ালা কুরসি, কুরসি ছিল না, ওয়ালা সামা, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না। এখন যারা বলে নবী মাটি, এই হাদিসে প্রমাণ করলাম রাসূল বলছে আমি যখন নূর ছিলাম যখন 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 তখন ছিল না। তো রাসূল বলতেছে ওয়ালা আরদুন, জমিন ছিল না। যারা বলে নবী মাটি, নবী যখন সৃষ্টি তখন তো মাটিই ছিল না। সুবহানাল্লাহ। তাইলে দুইটা দলিল তো খণ্ডন করলাম এই হাদিস দিয়ে, এই হাদিসে মুবারাকা দিয়ে। মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থটা খুললে দেখেন কত সুন্দর বড় একটা হাদিস, 8-9 লাইনের হাদিসটা। এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মুখস্থ করছিলাম। আমার আব্বা তো মাদ্রাসা শিক্ষক ছিলেন, সুন্নির করে, সুন্নি তো আমি, রক্ত 14 গোষ্ঠী সুন্নি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এইগুলো আমরা খুব আগে থেকে ধারণ করে রাখছি। এই জন্য যেহেতু আমরা আটকা সুন্নি না,
শূন্য সুন্নি না, এই জন্য ডাব্লিউদেরকে আমরা গোনার দৌড়ার টাইম নাই। কথা কোন ঠিক না বেঠে? বেটা বোয়াল খালি সাহস থাকলে তাহিরির সাথে বল। কথা কোন ঠিক না বেঠে? রাহেন স্লোগান করে নোয়াখালীর বেটা স্লোগান করে পাগলা, এটা পাগলা ভাই মারহাবা জোরে কন্যা গিলে গে। তাহলে এই পর্যন্ত কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনের দার্স চলছে। তো আর একটু চালায়া আমি অন্যদিকে যাব। তো রাসূল বলছেন আমি যখন নূর ছিলাম তখন মাটি ছিল, আমি যখন নূর হিসাবে আল্লাহর কাছে ছিলাম কলম ছিল। তো যারা বলে সর্বপ্রথম কলম বানাইছে তাদের কথা এই হাদিস দ্বারা রহিত হয়েছে কি না? হয়েছে তো হয়েছে। তাহলে এই হাদিসটা মোটামুটি জানতে পারলে সেন আপনি জবাব দিতে পারবেন। ঠিক আছে তো? এরপর আসেন মা আমেনা কি বলে। মা আমেনা কয় আমি দেখেছি আমার নাভি মূলের বাম দিক দিয়া মাটির টুকরা বাড়িছে। কিসের টুকরা বাড়িছে? কথা কয় না দি, কিসের টুকরা বাড়িছে? তাহলে মা আমেনা দেখলেন নূর বেরিয়েছে। মা আমেনা বুঝে না, আঙ্গু দেশের সকিনারা বুঝে। মা আমেনা বলে আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূর বেরিয়েছে। তখন আমি একটু পরে ভাবলাম যা দেখলাম তার সামনের বাস্তবতা কি। আমি দেখলাম যে এই নূরের আলোতে আমার ঘর থেকে অনেক দূরে একটা প্রাসাদ, সামদেশের প্রাসাদের ভিতর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তো মা আমেনা কি মাটি দেখলেন না নূর দেখলেন? আরো জোরে গন, আর একটু বড় করে গন না। তো মা আমেনা তো ধারণকারিনী মা। আজকে আমার দেশের ভিতরে বহুত মৌলবী আছে, এটির নাম দিছি টিকটক মৌলবী। এরা ধারণ ক্ষমতা হলো 30 সেকেন্ড। ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগাই একটা ভিডিও বানায়, পিছনে মসজিদে কুবা দিয়া ভিডিও ছেড়ে দেয় এডিটিং করে, বুঝছেন না? ছোট্ট ছোট্ট মাসালা দেয়। সে বলতেছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতাটা খুললা দুইটা বাড়ি মারন লাগেনি? কথা কেন লাগেনি? সামনে তো ফাইনা দিমু কেমনে? এই যে একটা পাগল আমির হামজা সিলেকশনে সিটি কেন হাস করছে। আমরা লোক যদি ইলেকশন করতাম, আমরা সাথে ইলেকশন করলে বাড়ি লইব? অত সোজানা জনপ্রিয়তা আর মানুষের মন জয় করা। এত রাশমিকা মানদানের ফেমে হইয়া মাথার এমন গরম হয়েছে। হ্যাঁ ওয়াজও কইতাছে আমার কাছে অনলাইনে এত ফোন আয়ে, যদি বলি যে এখনো 1000 বিয়া করা এটা অসম্ভব। কালকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই পাগলটার কয়েকদিন রাখা দরকার। ওই এ জানে না বুঝে না, একবার নাস্তিক কইয়া বই রইছে। কতক্ষণ টিনে ঠিক না বেটি? মাথা আছে না গেছে? আমি আমার মহব্বত দিয়ে ওয়াজ করে গেছি। একটা কথা বলি যুবক, আপনাকে বলছি আজকে থেকে ওয়াদা করেন আমরা যতদিন বাঁচবো নবীর শান গাইবো, কিন্তু যেই মুখ দিয়ে নবীর শান গাইবো এই মুখ দিয়ে কোনোদিন ইয়াবা ঢুকাবো না। কথা ঠিক আছে আমার? আমরা জীবন ভর জিকির করব কার? যেই জবান দিয়ে আল্লাহর জিকির করব এই জবান দিয়ে কখনো হারাম ঢুকাবো না। যুবকদেরকে বলছি, যুবক আপনাকেই বলছি, বলুন আমরা কি নেশা করব? আওয়াজটা আসতে হয়েছে। আমরা কি নেশা করব? একটু বড় করে বলেন। আমরা কি নেশা করব? বাবা খাবো, ইয়াবা খাবো, ফেঞ্চি খাবো, গাঞ্জা খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করব? কারা কারা ইয়াবা খাইতেন হাত তোলেন। কেউ নাই? কি বলে? কেডা তুলছো? খাইতে চিস্তি বলে খাইতো কি রে? না এটা তো চিস্তির চ্যানেলে না, ওই বলে হাত তুলছে ছোট বাইতে। এখন আওয়াজ করে কোন কতলা কথা কষ্ট ওরা গড়াই না বয় রাখছে 2 ঘন্টা বইতে বইতে জীবনই শেষ। এখন যাবো সিলেট, কালকে আবার আসমো হাটহাজারে, মাগরিবের পরে মিটিংও আছে। মারহাবা কোন নাকি লেগে? আপনারা মহব্বত করেন দিকে আমি চলতাম পারি, আমরা দোয়া করেন দিকে, নাহলে তো চলার কথা না।
ফিট মিট কমর টমর বেহা হয়ে গেছে, বয়ে থাকতে থাকতে 22 বছর না আর কত। দয়া করে কইন, আমরা কি নেশা করব? বলেন বন্ধ। নেশা বন্ধ কর। নেশা, ইয়াবা, পেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মারামারি। ওই দেখ হ্যাঁ হাসতেছে। এই তুমি শুনছো আমি কি কইছি? মারামারি করবা? মারামারি করো না। এখন বলেন চলবে। নামাজ, জোরে করে দিব। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, বাস আল্লাহ কবুল করুক। এখন অনুরোধ করছে আজান রাতিবার লাগে। আজান সংক্ষেপে দিয়ে দিব, যেহেতু 1:30 বাজে। অনেক মানুষ ঘুমাই গেছে, পরে আবার সকালবেলা উঠতে আমার বিরুদ্ধে ফতোয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মদিনার আযান দিছি, তবে আমারও তো একটা সুর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا হয়েছে নি? শেষ তো দরকার নাই, আগে তো শেষ করছি। ওই বাংলাদেশে আজান দিলাম আর সৌদি আরবের আজান দিলাম, এই তো। ওকে, সকলে বলে আলহামদুলিল্লাহ। কেউ কি নড়াচড়া করে না? মানে নীরব বসে রয়েছে, কি চালাক, মানে ঝুম মেরে বসে রয়েছে, যাতে আমি সুন্দর করে খালি চালাইয়া যাই, চালাইয়া যাই, চালাইয়া যাই। মারহাবা জোরে কোন। গভীরে চলে গেছে গা। এখন যেমনি গভীরে চলে গেছে, নামাজে গেলে আরো গভীরে। এখানে তো মনোযোগ হয়েছে আমার দিকে, নামাজে গেলে মনোযোগ হবে আমার রবের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে গে আল্লাহ কবুল কর।
যত অভিযোগ আছে চাওয়া পাওয়া আছে কাগজে লিখে দেব, যাতে 2-3 ঘন্টা লাগে। অভিযোগ নাই, কি জানা মহব্বত আছে। একটা গজল গাইবার লাগে। আচ্ছা, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বকশিশ হইছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে।